আসসালামু আলাইকুম এইচএসসি 2025 ব্যাচ। তো তোমাদের ইতিমধ্যেই আমি শেষ 5 দিনে তোমরা কিভাবে পড়বা সেটার একটা মাস্টার প্ল্যান দিয়ে দিচ্ছি। তো তোমরা এই ভিডিওটা কিন্তু পেয়ে যাবা আমাদের এইচএসসি 25 লাস্ট মোমেন্ট প্রিপারেশন প্লেলিস্ট থেকে। তো প্লেলিস্টটা অবশ্যই চেক করে নিবে। তো শেষ 5 দিনে তোমরা কিভাবে বাংলা প্রথম পত্র রিভাইজ দেবা সেটার ফুল ডিটেলস আমি দিয়ে দিয়েছি। এবং বাংলা প্রথম পরীক্ষায় আর একটা কনসিডারেবল বিষয় হচ্ছে তোমরা বাংলা প্রথম পত্র পরীক্ষার খাতাটা কিভাবে ডেকোরেশন করবা এবং প্রথম পত্র পরীক্ষায় তোমরা টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবা। তো বাংলা প্রথম পত্র পরীক্ষায় বা বাংলা পরীক্ষায় ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু A+ মিস করে, এবং A+ মিস করার অন্যতম বড় কারণ হচ্ছে টাইম ম্যানেজমেন্টে প্রবলেম, প্রথম পরীক্ষার নার্ভাসনেস এবং কোথা থেকে অ্যান্সার করতে হবে সেটা না বোঝা, কখন কিভাবে অ্যান্সার করতে হবে এটা না বোঝা। তো কয়েকটা বিষয় তুমি যদি খেয়াল রাখো তাহলে তোমার বাংলা খাতাটা অন্য 8-10 জন স্টুডেন্টের খাতা থেকে ইউনিক হবে এবং তুমি অন্য সবার থেকে ভালো মতো টাইম ম্যানেজমেন্ট করতে পারবা। তো চলো দেরি না করে শুরু করি। এবং তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তোমাদের প্রত্যেকটা পরীক্ষার আগে আমরা গাইডলাইন ভিডিও এবং সাজেশন ভিডিও দিয়ে দিব, এবং আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে। এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলে আমরা লাস্ট মোমেন্টে যে সাজেশনগুলো দরকার হয় সেই সাজেশনগুলো প্রোভাইড করে দিব। তো চলো দেরি না করে শুরু করি। আমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষায় 7টা সৃজনশীল অ্যান্সার করতে হয়, রাইট? 7টা সৃজনশীল অ্যান্সার করতে হয়। গদ্য থেকে কমপক্ষে 2টা, পদ্য থেকে কমপক্ষে 2টা, এবং সহপাঠে তোমার নাটক এবং উপন্যাসে কমপক্ষে 1টা এবং 1টা করে তোমার টোটাল 7টা কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে। তো আমার যে কোনো পার্ট থেকে একটা কোয়েশ্চেন বেশি অ্যান্সার করতে হবে, সেটা হোক গদ্য, সেটা হোক পদ্য, সেটা হোক সহপাঠ। তো আমরা যে কাজটা করি ম্যাক্সিমাম স্টুডেন্টই আমরা গদ্য অথবা পদ্য থেকে 3টা সৃজনশীল দিই। হ্যাঁ, তো এটা করবা না, কারণ হচ্ছে সহপাঠ হচ্ছে সব থেকে বেশি ইজি। তোমার গদ্য এবং পদ্য তো ভুলেও না, পদ্য থেকে 3টা সৃজনশীল ভুলেও দিবা না। পদ্য হচ্ছে সব থেকে বেশি ক্রিটিক্যাল থাকে এবং উদ্দীপকের সাথে তোমার ম্যাচ করা সব থেকে বেশি কঠিন থাকে হচ্ছে পদ্য। তাই পদ্য থেকে তোমরা ভুলেও 3টা সৃজনশীল দিবা না। তো তোমাদের হাতে 2টা অপশন থাকলো, এক হচ্ছে সহপাঠ আর এক হচ্ছে গদ্য। তো গদ্য থেকে সহপাঠ মোর ইজি, সহপাঠে বেশি স্ট্রাগল করা লাগে না। উপন্যাস এবং নাটকে তোমাদের ক্যারেক্টারগুলো ম্যাচ করতে পারলেই হয়েছে। তোমার বেশি ক্রিটিক্যাল যে ব্যাপারগুলা সেটা তোমার সহপাঠে থাকে না। তাই আমার পার্সোনাল সাজেশন হবে যে সহপাঠ থেকে তোমরা 3টে অ্যান্সার করো, হয় উপন্যাস থেকে 2টা, নাটক থেকে 1টা, হয়তো বা নাটক থেকে 2টা, উপন্যাস থেকে 1টা। তো এইভাবে তোমরা 3টে অ্যান্সার করো। এটাতে হবে কি তোমার বেশি চিন্তা করা লাগবে না। গদ্য এবং পদ্যের ক এবং খ নাম্বার, জ্ঞান এবং অনুধাবনে আমাদের কিন্তু চিন্তা করার মতো অনেক ব্যাপার আছে। হ্যাঁ, ক এবং বিশেষ করে তোমার অনুধাবনে মাঝে মধ্যে গদ্য ক্রিটিক্যাল কোয়েশ্চেন করে, কিন্তু সহপাঠে দেখবা আহামরি তেমন কোনো ক্রিটিক্যাল কোয়েশ্চেন নাই অ্যাকচুয়ালি খ নাম্বারে। তাই ক এবং খয়ে তোমার ব্রেনে প্রেশার দেওয়াই লাগবে না। তাই দেখবা যারা হচ্ছে 3টা সহপাঠে অ্যান্সার করবে, বা তুমি নিজেও ফিল করতে পারবা যে 3টা সহপাঠে অ্যান্সার যদি তুমি করো 3টা সৃজনশীল, তাহলে তোমার টাইম বেঁচে যাবে। কারণ গদ্য এবং পদ্য থেকে 3টা সৃজনশীল করলে তোমার ব্রেনে বেশি প্রেশার দেওয়া লাগতেছে, তোমার ক এবং খ অর্থাৎ অনুধাবনে তোমার টাইম ওয়েস্ট বেশি হচ্ছে। তো তোমরা যে কাজটা করতে পারো সহপাঠ থেকে 3টা অ্যান্সার করবা, তারপরে পদ্য সবার শেষে দিবা, কারণ পদ্যে হচ্ছে সব থেকে বেশি টাইম ওয়েস্ট হয়। কারণ খ নাম্বার আমাদের ধরতে প্রবলেম হয়, গ এবং ঘ নাম্বারও ধরতে প্রবলেম হয়। উদ্দীপকের পংক্তির সাথে তোমার কবিতার কোন পংক্তির মিল রয়েছে, এই মিল খুঁজে বের করতে করতেই তোমার টাইম চলে যায়। তাই পদ্যর সেকশনটা সবার শেষে অ্যান্সার করবা, ঠিক আছে? সবার আগে সহপাঠ, তারপরে গদ্য, তারপরে পদ্য, তাহলে তোমার টাইম বেঁচে যাবে, ঠিক আছে? তারপরে প্রতি সৃজনশীলে সর্বোচ্চ 20 মিনিট নিবা। এই জায়গাটাতে আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট সাফার করি। দেখা যায় যে প্রথম 2টা সৃজনশীল মনে মাধুরী মিশায় লিখতে লিখতে আমার 1 ঘন্টা প্লাস চলে গেছে, 1 ঘন্টা প্লাস আমার চলে গেছে। বাকি 1.5 ঘন্টায় তোমার লিখতে হবে তোমার 5টা সৃজনশীল। তো তখন তোমার হাতে রকেট লাগায় রাখা লাগবে। তো হাতে যখন রকেট লাগায় লিখবা তখন তোমার লেখার মান কমে যাবে এবং লাস্টের দিকে দেখা যাচ্ছে তুমি ফুল অ্যান্সার করে আসতে পারবা না। তাই এদিক দিয়ে সাবধান। প্রথম 2টা সৃজনশীলে সর্বোচ্চ 50 মিনিটের বেশি নিবা না। হ্যাঁ, আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে 40 মিনিটে হবে না। প্রথম 2টা সৃজনশীল সবাই একটু হাতের লেখা স্লো থাকে বা স্পিড উঠতে টাইম লাগে। তো প্রথম 2টা সৃজনশীল তোমরা 50 মিনিটের বেশি নিবাই না, ওকে? তারপরে 4টা সৃজনশীল শেষ হওয়ার পরে অবশ্যই তোমার টাইমটা চেক দিবা। আমাদের অনেকের এই কাজটা হয়
যে এখানে দুইটা গ্রুপ আছে, একটা গ্রুপ হচ্ছে কিছুক্ষণ পর পর ঘড়ি দেখে। তুমি যে কিছুক্ষণ পর পর ঘড়ি দেখতেছো, এই ঘড়ি দেখতে দেখতে কিন্তু তোমার ভালো একটা টাইম ওয়েস্ট হচ্ছে, প্লাস তুমি ডিস্ট্রাক্টেড হচ্ছ। কিছুক্ষণ পর পর ঘড়ি দেখার দরকার নেই, তোমার নিম্নে একটা সৃজনশীল শেষ করে ঘড়ি দেখবা। নিম্নে আমি যে কাজটা করতাম, আমি 2টা সৃজনশীল শেষ করে একবার ঘড়ি দেখতাম, আর 4টা সৃজনশীল শেষ করে একটা ঘড়ি দেখতাম। 4টা সৃজনশীল শেষ করার পর যদি দেখো যে তোমার হাতে 1 ঘন্টার মতো টাইম বাকি আছে, 1 ঘন্টার মতো টাইম বাকি আছে, তাহলে বুঝবা যে ইউ আর অন দ্য ট্র্যাক, কোনো সমস্যা নাই। 1 ঘন্টার মতো টাইম বাকি থাকলে ওই 3টা সৃজনশীল তুমি 1 ঘন্টার মধ্যে শেষ করতে পারবা, পার সৃজনশীল 20 মিনিট করে লাগবে। বোঝা গেছে? তো 4টা সৃজনশীল শেষ হওয়ার পরে অবশ্যই তোমার হাতে 1 ঘন্টা থাকতে হবে। 1 ঘন্টা যদি নাও থাকে প্যানিক করার দরকার নেই, দ্রুত তোমার 2টা সৃজনশীলেরই তোমার ক খটা আগে লিখে ফেলবা, তারপর গ এবং ঘয়ের জন্য একটা পেজ ফাঁকা রেখে, তোমার যত পেজ লাগে ওইভাবে আন্দাজ করে একটা পেজ ফাঁকা রেখে ক খটা দ্রুত লিখে ফেলবে। এতে হবে কি, তোমার মার্ক ছাড়ার যে চান্সটা, এই চান্সটা কমে আসবে। হ্যাঁ, এখন আসি খাতা ডেকোরেশনে। তোমরা বাংলা প্রথম পত্র পরীক্ষায় তোমরা অবশ্যই ব্লু কালারে, যে ম্যাটাডোর হাই স্কুলের নর্মাল কোনো জেল পেন ইউজ করা যাবে না, ব্লু কালার অথবা পার্পল কালার, এই 2টা কালার তোমরা ইউজ করতে পারো। আমি পার্পল কালার ইউজ করতাম সবসময়, যেটা জেল বা কোনো গ্লিটার পেন না, নর্মাল রঙিন কালির কলম ম্যাটাডোর হাই স্কুলের, ওটা ইউজ করতে পারো। এবং তোমরা যে কলমে কমফোর্টেবল সারা জীবন লিখে আসছো ওই কলমই ইউজ করবা। নতুন করে আমি বলে দিলে লাস্ট মোমেন্টে তোমার এক্সপেরিমেন্ট করার দরকার নেই, যে কলমে তুমি ইউজ টু ওই কলমে তুমি লিখে আসো। হ্যাঁ, আর তোমার প্রথমে খাতা দিবে, খাতা দিলে ওএমআর শিটটা ভালো মতো আগে পূরণ করবা, দেখে দেখে রোলটা ভালো মতো পূরণ করবা, রেজিস্ট্রেশন নাম্বার পূরণ করবা। তারপরে খাতা যখন দিবে, তোমার খাতার ফ্রেশ পেজ থেকে, প্রথম পেজ থেকে তোমার হচ্ছে প্রথমে হচ্ছে তোমার মার্জিন ভালো মতো দেওয়া লাগবে, মার্জিন করবা। মার্জিন করার পরে তোমার সৃজনশীলের ফরম্যাটটা হবে ঠিক এরকম। হ্যাঁ, 1 নং সৃজনশীল প্রশ্ন উত্তর ক দিবা, এগুলো সব নীল কালিতে হবে, অন্য কালিতে হবে, এগুলো অন্য কালিতে হবে। হ্যাঁ, নীল কালি বা হচ্ছে পার্পল কালারের কালি অন্য কালিতে হবে। আর তোমরা যে কাজটা করো, যে তোমরা সৃজনশীল লেখো ঠিক আছে, কিন্তু কোনো পয়েন্টার ইউজ করো না, এখানে পয়েন্টার ইউজ করবা, বুলেট পয়েন্ট ইউজ করবা। হ্যাঁ, বুলেট পয়েন্ট ইউজ করবা বা পয়েন্টার ইউজ করবা, আমি এভাবে পয়েন্টার ইউজ করতাম। আর তোমরা যে কাজটা করো, একদম লাইনটা শুরু করো হচ্ছে এখান থেকে, মানে তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্টই এখান থেকে লাইন শুরু করো এবং পরের লাইনগুলো তোমাদের খাতাটা হয় এরকম। কিন্তু তুমি যদি একটু গ্যাপ রেখে লাইনটা শুরু করো, অর্থাৎ এখান থেকে 1 স্পেস ফাঁকা দিয়ে এখান থেকে লাইনটা শুরু করো, তারপরে পরের লাইন দাও, এখান থেকে 1 স্পেস ফাঁকা দিয়ে প্রথম লাইনটা শুরু করো, তারপরে পরের লাইনগুলো এভাবে দাও, তাহলে তোমার খাতাটা একটু চেঞ্জ আনলা, স্লাইড চেঞ্জ আনলা, কিন্তু তোমার খাতাটা অত্যন্ত সুন্দর দেখাবে। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার প্রথম 2 পেজ অবশ্যই অপর পৃষ্ঠা দ্রষ্টব্য লিখবা, অপর পৃষ্ঠা দ্রষ্টব্য লিখবা। এতে হবে কি, তোমার খাতা মানে আলাদা একটা সৌন্দর্য আসবে। ঠিক আছে? এবং পরীক্ষা শেষে যদি টাইম পাও অবশ্যই সমাপ্ত লিখে দিয়ে আসবা, সমাপ্ত লিখে দিয়ে আসবা। বেশি ডিজাইনের দরকার নেই, নর্মালি সমাপ্ত লিখে দিয়ে চলে আসবা যদি টাইম থাকে। যদি টাইম না থাকে সমাপ্ত লেখারও দরকার নেই। ঠিক আছে? এবং তোমার 1 নং সৃজনশীল প্রশ্ন উত্তর ক খ স্পেস এবং এই বুলেট পয়েন্টগুলো অবশ্যই তুমি চেষ্টা করবা যে নীল কালি দিয়ে দেওয়ার। আচ্ছা, বুলেট পয়েন্টগুলো তোমার কালো কালি দিয়ে দিলেও হবে, শুধু 1 নং সৃজনশীল প্রশ্ন উত্তর ক খ এগুলো অবশ্যই যেন তুমি ব্লু কালি ইউজ করো। হ্যাঁ, বা পার্পল কালি ইউজ করো, রঙিন কালি ইউজ করো। তারপরে তোমার একটা সৃজনশীল তোমার একটা কমন কোশ্চেন থাকে যে ভাইয়া কত পেজ হবে, ক এবং খ এটা 1 পেজের মধ্যে হয়ে যাওয়া উচিত, গ 2 পেজ, ঘ 2.5 পেজ। হ্যাঁ, তো টোটাল কয় পেজ হলো ভাইয়া? 5.5 পেজের মধ্যে তোমার একটা সৃজনশীল লিখলে তোমার মোটামুটি এটা একটা স্ট্যান্ডার্ড মান। ঠিক আছে? 5.5 থেকে 6 পেজ, এর বেশি যাবে না, এর কম গেলেও ক্ষতি। তো একটা সৃজনশীল 5.5 থেকে 6 পেজের বেশি দেওয়া যাবে না। তো এই ফরম্যাটগুলো বা এই টিপসগুলো যদি ফলো করো, দেখবে বাংলা প্রথম পত্র পরীক্ষা তোমার অন্য অনেকের থেকে বেশি ভালো হচ্ছে বা হবে ইনশাল্লাহ, এবং তোমরা বেটারভাবে আউটপুট দিতে পারবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন দিতে ভুলবে না, কারণ এই টেলিগ্রাম চ্যানেলে তোমাদের লাস্ট মোমেন্টে সাজেশন আমি প্রস্তুত করে দিয়ে দিব। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।